আসসালামু আলাইকুম। ১০ টাকার চিকেন ফ্রাই মানে হচ্ছে একটা চিকেন ফ্রাই করতে খরচ পড়বে ১০ টাকার মতো। সেই সাথে আপনাদেরকে স্ট্রিট ফুড কারবারিদের একটা সিক্রেট জানিয়ে দেব, যার মাধ্যমে আপনারা ছোট জিনিস বড় করে তৈরি করতে পারবেন। চিকেন ফ্রাই তৈরি করতে আজকে আধা কেজি মুরগির মাংস নিয়েছি আর টুকরাগুলো হাড় ছাড়া, এবং অনেকটা তেহারি রান্না করতে যেই সাইজ হয় সেই সাইজ কেটে নেওয়া। মেরিনেট করার জন্য হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচের মতো রসুন বাটা অ্যাড করব। ঝালের জন্য পছন্দ মতো মরিচের গুঁড়া, প্রায় ১ টেবিল চামচ টমেটো সস, ১ টেবিল চামচের মতো ভিনেগার এবং খুব সামান্য লবণ ব্যবহার করব, কারণ টমেটো সস আর ভিনেগারের মধ্যে লবণ রয়েছে। এরপর এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব। এরপর এটাকে কোটিং করার জন্য আমি ২ কাপ ময়দা নিয়ে নিয়েছি, যদিও এরপরে আমার আরও ১ কাপ বানাতে হয়েছে। এই ময়দার মধ্যে প্রথমেই পরিমাণ মতো লবণ এবং ১ চা চামচের ৪ ভাগের ১ ভাগ করে আদা ও রসুন বাটা দিয়ে দিব। সেই সাথে এর মধ্যে মরিচের গুঁড়া দিব ঝালের জন্য। হলুদের গুঁড়া দিব হাফ চা চামচ এবং হাফ চা চামচের মতো জিরার গুঁড়া অ্যাড করব। প্রথমেই এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। আর এই ব্যাটারটার মধ্যেই যত কারসাজি লুকিয়ে আছে, অর্থাৎ এই ব্যাটারটা খুব মোটা করে করতে হবে এবং এটাকে বিট করে করে করতে হবে, ঠিক যেভাবে আমি করছি। একটা সময় এটা অনেকটাই স্মুথ এবং বেশ ঘন হয়ে যাবে। আর এই ব্যাটার দিয়ে আপনারা যে কোনো জিনিসই কোটিং করে ভাজেন না কেন, সেটা ওই জিনিসের চাইতেও অনেক বেশি বড় দেখাবে। এটাই হচ্ছে স্ট্রিট ফুডওয়ালাদের একটা ট্রিক্স। আর ব্যাটার তৈরি হয়ে গেলে মুরগির মাংস ব্যাটারে মুড়িয়ে নেওয়ার চেষ্টা করব, আর এই জিনিসটা করাই একটু কষ্টসাধ্য ব্যাপার। এরপর এগুলোকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি আঁচ রেখে প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিতে হবে। এতক্ষণে আপনারা সাইজ দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে এগুলো চিকেনের চাইতে বেশ বড় বড় হয়েছে। যাই হোক, জিনিসটা কিন্তু ভাজা হয়ে গেলে এগুলোকে গরম গরম খাওয়ার চেষ্টা করবেন। খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার উপর থেকে কিছুটা শক্ত হয়ে যাবে। বিকেলের নাস্তায় এইরকম একটা চিকেন ফ্রাই ছোট বড় সকলেই আশা করি পছন্দ করবে। তাহলে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি, আবারও ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।